হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই যে এই ফটোগুলো দেখছেন, আমরা ভাইয়ের বাড়ি গেছিলাম। ভাইয়ের বাড়ি থেকে এসে এসে দেখি মেয়ে কেক পাঠিয়েছে। আমরা রাস্তায় ছিলাম, তখনই মেয়ে বলল যে আর আমরা মাদার্স ডের দিনই গেছিলাম ভাইয়ের কাছে। তো এসে দেখি যে মেয়ে ফোন করে বলে মা কেক পাঠিয়েছি, ডেলিভারি বয় চলে আসে। তো এই ব্যাপার। তো কেকটা খুব সুন্দর হয়েছে। তো বাড়িতে ফিরে আমরা কেক কেটেছিলাম। আর ভাইয়ের কাছে যখন গেছিলাম তখন আমার কেন জানি না হয়নি ক্যামেরা করা। আসলে গল্প করছিলাম, তো এটাই আর হয়নি। আসলে ভিডিও টিডিও জমেছিল, তো ওই জন্য। তো এই লেখাটা আমি পড়েছি, পড়ছিলাম আর কি। আর ভাবলাম যে শেয়ার করব আপনাদের সাথে। তো অনেক ফ্যানের আওয়াজ আসছে আর আমাদের কথার আওয়াজ আসছে, ঠিক ইয়ে হয়নি, ওই জন্য আমি ওটাকে মিউট করে দিয়েছি। আর লেখাটা খুব সুন্দর লিখেছে, সেই লেখাটা আমি পড়ছিলাম আর কি। ভেবেছিলাম যে আপনাদেরকে পড়তে পড়তে এটা শোনাবো, কিন্তু আমি আসলে মিউট করে দিয়েছি। তো খুবই ভালো লেগেছে, যেটা হয় একটা মায়ের কাছে। তো মাদার্স ডেতে আমার মেয়ে এরকম করে কেক পাঠিয়েছে। আর আমরা ভাইয়ের বাড়িতে সেদিন গেছিলাম। তো ভাইয়ের বাড়িতে যাওয়াতে বেশ আনন্দ হয়েছিল, খুব গল্প টল্প হলো। তারপরে যা হয়, তারপরে ওদের ওখানে এগ চিকেন রোল খেলাম, অপূর্ব সেটা খেতে খেলাম। খেয়ে দিয়ে আর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে আবার আমাদেরই ফ্ল্যাটের একজন ওপরে থাকে, সে আমাদের এই কেকটা নিয়ে রেখেছিল। আমার মেয়ে আমাদেরই ফ্ল্যাটেরই। তো আবার সেটা আমি কেক নিয়ে আসলাম, নিয়ে এসে আবার কেক কাটা হলো, নিয়ে গেলো ফটোর মাধ্যমে আপনাদেরকে আবার একটু শেয়ার করে দিচ্ছি। তো এবারে আমি কেকটা কাটছি আর কি। তো যাকে মেয়ে পাঠিয়েছে তো কাটতেই হবে। আর আমি ভাইয়ের বাড়ি থেকে এসে জামা টামা ছেড়ে নিলাম, আসলে গরম ছিল। এসেই গাটা ধুয়ে জামা টামা চেঞ্জ করে তারপরে আমি এই কেকটা কেটেছি। কারণ বুঝতেই পারছেন, যতই আমি আসার সময় গাড়ি করে এসেছিলাম, তবুও একটা গরম লাগে, খুব গরম ছিল ওই জন্য। তো এই জন্যই আর কি জামা কাপড় ছেঁড়া। আর এইবারে এটা হচ্ছে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার দেখানোর পরে অনেক সময় বেঁচেছিল, নিয়ে চলে গেলাম বোনের কাছে। মানে এটা রুমির বাড়ি। রুমির ঠাকুর কে দেখলে পরেই যেন মনে হয় ক্যামেরা করি। খুব সুন্দর করে সাজানো গুজানো থাকে, তো খুব ভালো লাগে। এমনি আমি যাওয়ার পথে এমনি রিলস বানিয়েছিলাম, কিন্তু ব্লগ বানাইনি। তো ওর বাড়ি থেকে এসেই আবার ব্লগটা শুরু করলাম, ব্লগটা বানাতে। তো ভাইয়ের বাড়িতেও তাই হয়েছিল, যাওয়ার পরে ব্লগ টলগ করিনি। তো বাড়িতে এসে দেখছি কেক আছে, তো কেকটা তো ব্লগ করতেই হবে, মেয়ে পাঠিয়েছে বলে কথা। তো ভাইয়ের বাড়িতে গেলাম, ওখানেও খেলাম জেলাম যে করিনি। আর এদের বাড়িটা দেখুন কি সুন্দর লাগে, আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি, তো আবার নতুন করে শেয়ার করছি। দুবার করে হয়ে গেছে, তো দুবার করেই হচ্ছে আর কি। তো যাই হোক, যেখানে যাব সেখানে ব্লগার যারা তারা ব্লগিং শেয়ার করেই থাকে। তো বোন আপনাদের কাছে এসে হাই বলছিল, কিন্তু আমি সাউন্ডটা মিউট করলাম। তো যাকে বুঝতেই পারলেন যে ও বললো। আর এই যে সুন্দর করে খাবার অর্ডার করেছিল। আমাদের 4:10-এর মধ্যে ডাক্তার দেখানো হয়ে গেছিলো। আমি মণিপালে ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার টাক্তার দেখিয়ে অনেকটা সময় ছিল। তো এরকম বোন বলেও রেখেছিল যে দিদি চলে আসিস। তো ওই জন্য চলে গেলাম দেখা করতে। আর আমার হাজব্যান্ডেরও অনেক দিন ধরে যাওয়া হয়নি, অনেক বছর বাদেই গেছে আর কি। তো এই চিকেনের প্রিপারেশনটা ও অর্ডার করলো, করে কিছু না কিছু। আসলে কি আমার একটু হেলদি হয়ে যাওয়াতে আমার খেতে টেতে না খুব অসুবিধা হয়। আর এটা সন্ধে দেওয়ার সময় সন্ধে দেওয়ার সময়টা আমি আবার করলাম, ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে ওদের বসার জায়গাটাও খুব সুন্দর। আর ওদের বিশাল বড় ব্যালকনি আছে, বাড়িটাই বিশাল বড়টা। তো নিচ থেকেই পুরোটা ওদেরই আছে, 3 তলা পর্যন্ত। মনে হয় 5 তলা কি 3 তলা এরকমই কিছু একটা, যাকে ভুল হতে পারি, অতটা আমার মাথাতে নেই। কিন্তু পুরোটাই মানে ওদেরই শ্বশুরবাড়ি, রুমির শ্বশুরবাড়ি এটা। তো আর ওর কাকুরা এক এক ফ্লোরে থাকে, কাকা শ্বশুররা। আর রুমিরা এই ফ্লোরে থাকে। তো একজন এক একটা ফ্লোরে থাকে, আর নিচেরটা ওদের পুরো বিজনেস পারপাসে থাকে, এরকম ব্যাপার। তো ফার্স্ট ফ্লোরেই রুমিদের আছে আর কি। সেকেন্ড ফ্লোরে এক কাকু থাকে, না ফার্স্ট ফ্লোরে এক কাকু থাকে, সেকেন্ড ফ্লোরে রুমিরা থাকে, আরেক ফ্লোরে আরেক কাকুরা থাকে, ছোটো কাকুরা থাকে। মানে 3 ভাই রুমি শ্বশুরা, এরকম 3 জন 3টে ফ্লোরে থাকে। আর আর নিচেরটা তো ওদের
এরকম বিজনেস। আর এটা ছাদ থেকে ভিউটা দেখুন বন্ধুরা কি সুন্দর। আর অনেক কিছু খেয়েছি, খাওয়াগুলো তো দেখালামই আপনাদেরকে অল্প করে। তো ওই স্ন্যাক্স টাইপেরই খাবার খেয়েছি, কারণ ওরা অনেক কিছুই খাওয়াতে চাইছিল। আর আমার 1 কাপ চাও খেতে আজকাল যায় না কেন, মন হয় না কোথাও গেলে পরে, কারণ শরীরের জন্য। আর আমরা না 2 বোন ছাদের মধ্যে খুব মজা করেছি, খুব গল্প যা হয় 2 বোনে একসঙ্গে থাকতে গেলে। নিয়ে আমরা রিলসও বানিয়েছি, প্রচুর রিলস করেছি বন্ধুরা। এত রিলস করেছি টাইমের কোনো জ্ঞান ছিল না, লেট হয়ে গেছিলো বাড়িতে। আবার আমরা নিচে নেমে তারপরে আবার উবের করে বাড়ি এসেছিলাম। তো ভালোই আর কি সময় কেটেছে, খুব সুন্দর করে 2 বোনে যা হয় একটার পর একটা রিলস বানানো। আর ছাদের মধ্যে গেছি, সে কি আনন্দ আর কি, খুব সুন্দর করে সময় কেটে গেছিলাম, খুব ভালো লেগেছিলো আর কি। আমি বারান্দা থেকেও ভিউ দেখিয়েছি, ওপর থেকেও ভিউ দেখাচ্ছি। দেখুন বিশাল বড় ছাদ, গোটা গাছপালা লাগানো। আর এটা না ওদের নিচে যখন আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম, তখনই আমার বোন আমাকে বললো, দিদি চল, এই জায়গাটা খুব সুন্দর। এই যে রথের মধ্যে এখানে হনুমানের গানও বাজছিল, গানটা আমি মিউট করে দিয়েছি যদি কপিরাইট আসে তাই জন্য। তো এই রথের এটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, আসলে উবের রাত্রি হয়ে গেছিলো, তো উবেরের বুক হচ্ছিল না কিছুতে। লাস্টে তো ভালো গাড়ি পেলাম, উবেরের মধ্যে বুলেরও পেয়েছিলাম। তো খুব ভালো গাড়িতেই এসছি আর কি বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখুন কি সুন্দর জায়গাটা, লাইটিং ফাইটিং জ্বলছে আর গানটাও বাজছিল, ঠাকুরের হনুমান চালিশা হচ্ছিল আর কি। তো খুব ভালো লাগছিল দেখতে। তো এই ভালোই আনন্দ হয়েছিল, গল্প করা, করা, পুরো চতুর্দিক হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। ওপরে গিয়েও তাই রিলস টিলস বানানো এই আর কি। আর এবারে আমি বাড়ির যাওয়ার পথে একদম গাড়িতে বসে গেছি, রওনা দিয়ে দিয়েছি। আর ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে 1 মাস পর যেতে বলেছে। তো 1 মাস পরে আবার আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে, আমার স্কিনের প্রবলেম যেটা সেটাই। আর ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি আর কি, গাড়িতেই। আর সবাই খুব ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বোনের বাড়ি ডাক্তার দেখানোর পথে গেছিলাম, আর ভাইয়ের বাড়ি গেছিলাম মাদার্স ডের দিন। তো দুটো ব্লগকেই আমি একসঙ্গে করে দিলাম, কারণ যেহেতু ছোট, সেহেতু ভাইয়ের সাথে ফটোগুলো আমি শেয়ার করে দিয়েছি, ভাই আখির সাথে। আর এই যে আমরা দুজনে মিলে গাড়িতে করে একদম সুন্দরভাবে রওনা দিয়েছি, যে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, গাড়িতে যেতে যেতেই কারণ ব্লগ শ্যুট করেছি, বাড়িতে এসে তো জিকো থাকে, জিকোকে সামলাতে হয়, আর ক্যামেরা অন করিনি বন্ধুরা। তো গাড়িতে ওই জন্য আমি জানতাম, ওই জন্য গাড়ি থেকেই আমি শ্যুট করে নিয়েছিলাম। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। ফেসবুক পেজ থেকে দেখবেন যারা, ফলো করে দেবেন, বাই, সবাই ভালো।